যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য চরম দুঃসংবাদ দিল। দেখতেই পাচ্ছেন 5 ব্যাংকের 1200 কোটি টাকা হাওয়া। আজকের আপডেট ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কালবেলা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে 5 ব্যাংকের 1200 কোটি টাকা হাওয়া। তো কোন সেই 5 ব্যাংক, অবশ্যই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 2019 সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংসের 1775 কোটি টাকা বিনিয়োগ করে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক সহ 5 ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক নিয়ম লঙ্ঘন করে তাদের সহযোগিতা করেছে। রাজনৈতিক চাপে এই বিনিয়োগে ব্যাংকগুলো জনগণের আমানত থেকে 1238 কোটি টাকা লোকসান করেছে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ একাধিক রাষ্ট্রীয় সংস্থার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী বেস্ট হোল্ডিংসের রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক 500 কোটি, জনতা ব্যাংক 500 কোটি, অগ্রণী ব্যাংক 375 কোটি, সোনালী ব্যাংক 300 কোটি ও বেসরকারি খাতে এনসিসি ব্যাংক বিনিয়োগ করে 100 কোটি টাকা। এসব অর্থ দিয়ে ব্যাংকগুলো মোট 27,30,77,000 শেয়ার ক্রয় করে এতে 1238 কোটি টাকা লোকসান গুনছে এসব ব্যাংক, যা জনগণের আমানতে অপচয়। তথ্য বলছে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী নাফিস শারাফাত প্রভাব খাটিয়ে এসব বিনিয়োগ বের করে নিয়েছেন। ব্যাংকগুলো ক্ষতি জেনেও বেস্ট হোল্ডিংসের বিনিয়োগের বাধ্য হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সূত্র। আর এই ক্ষেত্রে সহায়তা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বিনিয়োগের বিষয়ে অবহিত করে চিঠি পাঠানোর পর তড়িঘড়ি করে এসব বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়, ফলে ঝুঁকিতে পড়ে সাধারণ মানুষের আমানত। তথ্য বলছে বেস্ট হোল্ডিংসের বিনিয়োগের ক্ষেত্রে সর্বপ্রথম সরকারি ব্যাংক হিসাবে বিনিয়োগ করে রূপালী ব্যাংক। প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার প্রজেক্ট এসপিবির মাধ্যমে প্রতি শেয়ার 55 টাকা প্রিমিয়াম সহ 65 টাকা দরে মোট 4,61,53,850টি শেয়ার ক্রয় করা হয়। এই জন্য প্রতিষ্ঠানটির অনুকূলে 300 কোটি টাকা অনুমোদন করে রূপালী ব্যাংক। ওই সময় ব্যাংকটির 65 টাকা দরে শেয়ার ক্রয় করলেও বর্তমানে ওই শেয়ারের দর নেমে এসেছে 19 টাকা 80 পয়সা। এতে রূপালী ব্যাংকের লোকসান গুনতে হচ্ছে প্রায় 209 কোটি টাকা। 2019 সালে জুন ভিত্তিক প্রকাশিত বেস্ট হোল্ডিংসের আর্থিক হিসাব পর্যালোচনা করে দেখা যায় ওই সময় প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ছিল 1000 কোটি টাকা, কিন্তু পরিশোধিত মূলধন ছিল মাত্র 8,83,00,000 টাকা। একই সময় প্রতিষ্ঠানটির দায় ছিল 2050 কোটি টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল লেভারেজ অত্যন্ত বেশি এবং ঝুঁকিপূর্ণ জেনেও বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে ব্যাংকের আমানতকে ঝুঁকি তৈরি করেছে রূপালী ব্যাংক। বেস্ট হোল্ডিংসের বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার 15 নির্দেশনা অমান্য করেছে রূপালী ব্যাংক। এই বিষয়ে জানতে চাইলে রূপালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পালসুমা আলমকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। তথ্য বলেছে 2019 সালে 10 ডিসেম্বর সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের 662তম সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংসের অনুকূলে শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার প্রজেক্ট এসপিবির মাধ্যমে প্রতি শেয়ার 55 টাকা প্রিমিয়াম সহ 65 টাকা দরে মোট 7,69,23,100টি শেয়ার ক্রয় করা হয়। এই জন্য একই মাসে 15 তারিখে প্রতিষ্ঠানটির অনুকূলে 500 কোটি টাকা অনুমোদন করে সোনালী ব্যাংক। এই সময় ব্যাংকটির 65 টাকা দরে শেয়ার ক্রয় করলেও বর্তমানে এই শেয়ারের দর নেমে এসেছে 19 টাকা 80 পয়সা। এতে সোনালী ব্যাংকের লোকসান গুনতে হচ্ছে 348 কোটি টাকা। এছাড়া একমাত্র বেসরকারি ব্যাংক হিসেবে 2019 সালে বেস্ট হোল্ডিংসের বিনিয়োগ করেছিল এনসিসি ব্যাংক। ব্যাংকটি প্রায় 100 কোটি টাকা লোকসানের বিষয়ে জানতে ব্যবস্থাপনা পরিচালক শামসুল আরিফিনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তথ্য বলেছে বেস্ট হোল্ডিংসের বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোর অনুকূলে সব সম্পত্তির উপর চার্জ সৃষ্টি করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি। এমনকি বিনিয়োগের উপর 10% হারে সুদ আদায় করার কথা থাকলেও তা আদায় হয়নি, যা আইনের লঙ্ঘন। সার্বিক বিষয় জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনিয়ারা শিখা কারবেলাকে বলেন, এইসব বিনিয়োগের ব্যাংকগুলো কোনো অনিয়ম করেছে কিনা সেটি কেন্দ্রীয় ব্যাংক খতিয়ে দেখবে। যদি অনিয়ম হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। তো বুঝতেই পেরেছেন, এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।